আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একদম সহজে এই বেবি ড্রেসটি তৈরি করে নিতে পারেন। যারা একদম সেলাই কাজ পারেন না তারা এই জামাটি তৈরি করে নিতে পারবেন। এই জামাটি কাটিং করতে আমাদের 1 মিনিট সময় লাগবে। এই জামাটির কাটিং ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই আমি আবার নতুন করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি থেকে এখন আমি 1 ইঞ্চির মতো কাপড় কেটে নেব জামার পিতার জন্য। কেটে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 2টি পিতার কাপড় তৈরি হয়ে গেছে। এই জামাটি তৈরি করতে কোনো মাপের প্রয়োজন নেই। আপনারা যতটুকু লম্বা নিতে চান ততটুকু লম্বা কাপড় কেটে নেবেন, আর যতটুকু ঘিরে রাখতে চান ওই পরিমাণ চওড়া কাপড় নিয়ে নেবেন। কাপড়টিকে এখন আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমার এখানে 4 পাট কাপড় রয়েছে। আমি বন্ধ পাশটি কেচি দিয়ে কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে 4 পাট কাপড় রয়েছে। এখন আমি বগলের অংশটুকু কেটে নেব। আমি এখানে 2.5 ইঞ্চিতে একটি দাগ টেনে তারপরে কেটে নিয়েছি। আপনারা বয়স অনুযায়ী বগলটা একটু বাড়িয়ে কমিয়ে তৈরি করে নিতে পারেন। আমি 0 থেকে 5 মান্থ বেবির জন্য এখানে 2.5 ইঞ্চিতে কেটে নিয়েছি। আপনারা তার চেয়েও একটু বড় বাচ্চা হলে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চিতে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে দেখতে কেমন হয়েছে আপনারা লক্ষ্য করলে তা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে কাপড়টি মেলে তারপরে দেখাচ্ছি। আমার জামাটি কাটিং করা শেষ। সেলাই করার সময় আমাদেরকে শুধু বগলে একটি সেলাই এবং উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। চলুন আমরা সেলাই কাজটি শুরু করি। প্রথমে আমি কাপড়টিকে নিয়ে বগলের অংশটুকু সুন্দর করে ভেঙে তারপরে সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতে পেরেছেন আমি কিভাবে ভেঙে নিয়েছি। সেম একই পদ্ধতিতে আমাদেরকে অপর 3টি পাশও সেলাই করে নিতে হবে। আপনারা যদি এরকম সহজ সহজ বাচ্চাদের জামা তৈরির ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। আমার চ্যানেলের একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন সকল ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমার বগলের অংশটুকু সেলাই করা শেষ। এখন আমি উপরে পিতা লাগানোর ঘরটি তৈরি করে নেব। ওই জন্য আমি কাপড়টির উপর অংশ সুন্দরভাবে চিকন করে একটু ভেঙে তারপরে আর একটু মোটা করে ভেঙে নিয়েছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টি ভেঙে তারপরে সেলাইটি করে নিচ্ছি। এই খালি ঘরটিতে আমরা পিতা ঢুকিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। আমার সেলাইটি করে নেওয়া শেষ। সেলাইটি করে নেওয়ার পরে কেমন দেখাচ্ছে আমি আপনাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 2 পাশে 2টি খালি জায়গা রয়েছে পিতা ঢোকানোর জন্য। এখন আমি পিতাগুলো তৈরি করে নেব। কাটিংয়ের সময় আপনারা দেখতে পেরেছেন আমি 1 ইঞ্চির মতো কাপড় কেটে রেখেছি। আমি সেই কাপড়টাকে 2 ভাঁজ করে তারপরে সেলাই করে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। আমি পিতাটির লাস্ট মাথা সেলাই করে বন্ধ করে দিচ্ছি যেন আমার উল্টো করতে সুবিধে হয়। আমি একটি কলমের নিপ খুলে নিয়ে বন্ধ পাশ দিয়ে ঢুকিয়ে কাপড়টি উল্টো করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টি উল্টো করে নিচ্ছি। আমি খুবই সহজভাবে ফিতাটি উল্টো করে নিয়েছি। সেম একইভাবে আমি 2টো ফিতে উল্টো করে নেব। এখন আমি জামার 2টি কাপড়কে জয়েন্ট করে নেব। ওই জন্য আমাদেরকে বগলের সেলাই করা অংশটিকে সুন্দরভাবে ধরে তারপরে সেলাই করে নিতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। সেম একইভাবে এখন আমি অপর পাশের জয়েন্টটিও করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বগলের কাপড়টিকে সমানভাবে ধরে তারপরে সেলাইটি করে নিচ্ছি। অপর পাশের জয়েন্টটিও করে নেওয়া শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট করার পরে কেমন হয়েছে। এখন আমি নিচের ঘেরের অংশটুকু সেলাই করে নেব। নিচের ঘেরের অংশটুকু আমি চিকন করে 2 বার ভাঁজ করে তারপরে সেলাই করে নিচ্ছি। এরকম করে চিকন করে আমি পুরো জামাটির ঘের সেলাই করে নেব। জামাটির ঘেরের অংশ পুরোটা সেলাই করা শেষ। এখন আমি জামাটিতে পিতা লাগিয়ে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন জামাটি তৈরি করার পরে কেমন হয়েছে। এখন জামাটিতে ফিতা লাগানোর পরে জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। আমি একটি সেফটি পিনের মাধ্যমে যে খালি জায়গাটুকু রেখেছি ফিতা লাগানোর জন্য ওই খালি জায়গা দিয়ে ফিতাগুলো ঢুকিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিতাগুলো ঢুকিয়ে নিচ্ছি। সেম একই পদ্ধতিতে আমি দুই পাশে দুটি ফিতা ঢুকিয়ে নেব। আমার জামাটিতে ফিতা লাগানো শেষ। ফিতা লাগানোর পরে জামাটি দেখতে এরকম হয়েছে। এখন আমি ফিতাগুলোর মুখে ছোট্ট করে একটা ফুল লাগিয়ে নেব, যে ফুলগুলো আপনারা সবাই তৈরি করতে পারেন। আমি এখানে একটি টুকরো কাপড় নিয়েছি। কাপড়টির মাঝখানে ফিতাটি বসিয়ে তারপরে সেলাই করে নেব। আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে তা বুঝতে পারবেন। আমি প্রথমে ফিতাটির গোড়ায় ডাবল সেলাই করে নিয়েছি যেন খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। তারপরে এখানেও ডাবল সেলাই করে নিয়েছি। এখন আমি বাড়তি অংশটুকু কেটে ফেলব। বাড়তি অংশটুকু কাটার পরে আমি কাপড়টিকে উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পরে আপনারা ফুল যতটুকু রাখতে চান ততটুকু রেখে কেটে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট করে কেটে নিচ্ছি। আমার ফুলটি কেটে নেওয়া শেষ। সেম একই পদ্ধতিতে আমি অপর তিনটি ফুলও তৈরি করে নেব। এখন আমার জামাটি পুরোপুরি তৈরি করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন জামাটি দেখতে এখন কেমন দেখা যাচ্ছে। এখন আমরা ফিতা ধরে কাপড়গুলোকে টান দিলে কুচি তৈরি হয়ে যাবে। আমাদের যতটুকু মোটা রাখার প্রয়োজন আমরা ততটুকু মোটা রেখে কাপড়টাকে টেনে সুন্দরভাবে গিট্টু দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কুচি তৈরি হয়ে গেছে। আমি জামাটির একটি হাতে গিট্টু দিয়ে নেব এবং অপর হাতাটিতে এমনভাবে বেঁধে নেব যেন আমার খুলতে এবং লাগাতে সুবিধা হয়। আমার এই জামা তৈরির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আপনাদেরকে আমার চ্যানেল থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলের একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।